টঙ্গীর তুরাগ দিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের সম্মেলন। কেউ এসেছেন প্রথমবার। দিনের দাওয়াত আর ইসলামের শান্তির পরশ পেতে অনেকে আসেন প্রতি বছরই। ১৬০ একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। অন্য সবার শান্তির চাইতে এখানে খুব শান্তি লাগে, তাই হলো প্রতি বছরই আসি। সমস্ত অঞ্চল থেকে মেহমান আসছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের ফিকির একটাই, কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হইতে পারে। এক আল্লাহকে মানবো, কালিমার প্রতি আমল করবো, মোহাম্মত আল্লাহকে ভালোবাসবো। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠায় সমস্ত মানুষকে, আর এই দাওয়াতের কাজের সঙ্গে যারা লাগি থাকবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জতের সাথে পালবে, মৃত্যুর পরে তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ। দুজনেই ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, সবই আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে। জামাত তো গিয়ে কিনু বাজে কথা কিনু কয় না, খালি আল্লাহ রাসূলের নামাজ রোজার কথা বলে। আপনি ভালো খারাপ লোকও ভালো হয়ে আছে জামাত তো গিয়া। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রশাসন। রোববার মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হিদায়তি বয়ান আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। আল আমিন তুষার, সময় সংবাদ, গাজীপুর।